হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকেও আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের রেসিপি। তো চলো আমরা রেসিপিটা দেখে নিই। তো দেখো, এখানে আছে কচু পাতা, এটাকে মাছ কচু পাতা বলে। তো এটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ করবো। তা চলো একটুখানি এটা কেটে নেওয়া যাক। তো গাইস দেখো, আমাদের কচু পাতা এখানে কাটা হয়ে গেছে, আমি ঝিরঝিরে করে কাটতে হবে। তো এখানে আছে চিংড়ি মাছ, এটা হচ্ছে সর্ষে বাটা, লঙ্কা আর এই যে হলুদ গুঁড়ো। তো প্রথমে আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো, তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এখানে যে লঙ্কা বাটা আছে, লঙ্কা বাটা দিয়ে দেবো। একটু দিয়ে দেবো হলুদ, লবণ, দেব লবণ। তো এখানে আছে হলুদটা দিয়ে দেবো। তো এখানে আছে তেলটা দিয়ে দেবো। তো চলো এটাকে মাখা যাক, এটা কীভাবে মাখতে হবে। তো দেখো, আমাদের চিংড়ি মাছ এখানে এটা মাখা হয়ে গেছে। তো এই যে টিফিন বাটি, এই টিফিন বাটিতে আমরা ভরে নেব। তো দেখো, এইখানে যে গামলাটা আমরা মেখেছিলাম সেখান থেকে একটুখানি জল নিয়েছি, সেই জলটা একটুখানি দিয়ে দেবো এইটার মধ্যে, আর জল দেব না। তো দেখো, আমি টিফিন মধ্যে ভরে নিয়েছি। তো এটা আমি আটকে দেবো। আটকে দেখো, আমাদের এখানে জল গরম হয়ে গেছে। তো এটার মধ্যে টিফিন বাটিটা ভালো করে আটকাতে হবে, নাহলে পরে এটা ফুলে যেতে পারে। তো এটার মধ্যে জলের মধ্যে আমি টিফিন বাটিটা ছেড়ে দেবো। তো দেখো, আমার হয়ে গেছে। তো আমি ঢাকনা দিয়ে এখন এটা ঢেকে দেবো। এটা কিছুক্ষণ ফুটবে, তারপর আমি এটা নামাবো। এটা ফুটুক। তো দেখো